আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আর এই যে আমি পরোটার ডো মেখে নিয়েছি। আর হচ্ছে আমার মেয়েদের জন্য আমি পায়েস, পোলাও চাল দিয়ে সাগু দিয়েছি অল্প, একটু পায়েসের মতো করেছি। এটা রাতেই করে রেখেছি যাতে করে সকালে সময় না মানে দেরি না হয়। তো এই যে এটা আরেকটু গরম করে নিয়েছি। বানিয়ে নিচ্ছি পরোটা। পরোটার ডোটাকে আমি একেবারে কুসুম গরম পানি দিয়ে মেখেছি। একদম সফট হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে। এভাবে মাখলে আমার কাছে মনে হয় মানে অনেক সফট থাকে। আমি বানাবো আর সেঁকে নেব। পরোটাটাকে আমি হচ্ছে চারকোনা করি না, জাস্ট দুই মানে রুটি বেলন, রুটির সাইজে করে সেঁকে নিই। আর হচ্ছে ওই দিনের কিছু চাইনিজ সবজি বেঁচে গিয়েছিল, আমি ডিপে রেখে দিয়েছি, ওটা গরম করতে দিয়েছি। পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। আপনাদের ভাইয়ার নাস্তা দিয়ে দিব আগে। এই যে চুলা দিয়ে দিয়েছি। এদিকে আমি হচ্ছে সবজিটাকে গরমে দিয়েছি, এদিনের যে সবজি ছিল। এই যে এটা থাক, আমি বাকি যে পরোটাটা বানাতে থাকি। অনেক সফট হয় এভাবে মাখলে, মানে কুসুম গরম পানি দিলে। এভাবে কিন্তু রুটিও বানানো যায়, কিন্তু রুটিটার সাথে সাথে খেয়ে নিতে হয়, না হয় শক্ত হয়ে যায়। প্রতিদিনের এই রুটিন, এই কাজ, এগুলো থাকবে যতদিন পর্যন্ত আপনার মানে কি বলবো, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়া পর্যন্ত এই রুটিনগুলো চলবেই। আমি এদিকে পরোটা ভেজে নিই। আপনাদের ভাইয়ের নাস্তা নিয়ে নিয়েছি, সবজি আর হচ্ছে পরোটা, আমি দিয়ে আসি। ভাত বসিয়ে দিয়েছি, নাস্তা করা শেষ। আর এখন চাও বানিয়ে নিয়েছি, চা খাবো। চা আপনাদের ভাইয়ারটা দিয়ে আসি আগে। এখন আমি শুটকির তরকারিটা মেখে নিব। মরিচ আর হলুদ দিব জাস্ট, হাতে মাখিয়ে। শুটকির তরকারি শীতকালে আলাদা একটা মজা। তারপরে হচ্ছে মশলা দিব না, আমি শুটকির তরকারিতে কিন্তু কোনো রকমের মশলা ইউজ করি না, জাস্ট মরিচ আর হলুদ। অনেক তেলও দিই না আমি। এদিকে দেখেন আমার ভাতও হচ্ছে। তো আজকে একটু তেল দেবো হালকা, এই জাস্ট এতটুকু। রান্না সবসময় একই করবো এমন তো কথা নেই, ভিন্নতা আনা দরকার। এই যেটা আমি মেখে নেবো ভালো করে। এবার আমি ভালো করে হচ্ছে ঝোলটা দিয়ে দিব। ঝোল জন্য যে ঝোল চুলায় বসিয়ে দেবো এটা। এই যে ভাত হচ্ছে, চুলায় দিয়ে দিয়েছি, এবার এটা সিদ্ধ হতে থাক। আমি ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিয়েছি। চা খাইনি এখনো, চাটাও খেয়ে নিই।
হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পরে রান্না করার অবস্থা অনেক ভয়াবহ হয় নাস্তা খাওয়ার পরে, কারণ ও নাস্তা করার আগে চলে যায় তো রাতের ধোয়াপালা যা হয়, এরপর আরো কতগুলো জামা হয়। এখন এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব, সব সব ধুবো এখন। একটা ভীম সাবান আমার মনে হয় 10 দিন যায় না। আমার হেল্পিং হ্যান্ড কীভাবে ইউজ করে বুঝি না, নাকি এগুলোই তাড়াতাড়ি শেষ হয়, নাকি আমার রাখার সিস্টেমটা আলাদা, আমি জানি না। কেউ জেনে থাকলে জানাবেন এত তাড়াতাড়ি কীভাবে শেষ হয়। এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে। শুটকির তরকারিও সিদ্ধ হয়ে আসছে। আমার যে তরকারির ঝোলটা সিদ্ধ হয়ে গেছে, আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। দেখুন আর একটা আলু। তো এখন লবণ আর একটু ধনে পাতা দিব নামানোর আগে, ওতে থাক। আমি এদিকে মাছটাকে হচ্ছে হলুদ আর লবণ একটু সামান্য মরিচ দিয়ে মেখে নিয়েছি, আগে ফ্রাই করে নিব। হাঁড়ি দিয়ে দিয়েছি, মাছ ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ফ্রাই হতে থাক। এদিকে আমার শুটকির তরকারি সিদ্ধ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি আমি। এখানে আমি আমার মেয়েদের জন্য আজকে মুরগির মাংসের কোফতা করবো, কোফতা কারি। সবসময় একই রকম তো খেতে ইচ্ছে করে না। আমি এখানে এই যে গাজর, অল্প গাজর, কয়েকটি পিস হচ্ছে মিষ্টি কুমড়া, মুরগির মাংসের বুকের পিস, একটু পেঁয়াজ, আদা বাটা, একটা টমেটো দিয়েছি খোসা ছাড়িয়ে। এই যে এটা হচ্ছে জীবনের গল্পের কাম্মি আপুর রেসিপি দেখে ট্রাই করছি, আজকে চেষ্টা করছি এভাবে কোফতা বানিয়ে কারি করে দিব মেয়েকে। আমার মেয়ে যেহেতু চিকেন পছন্দ করে, তো দেখা যাক কীভাবে পারি। কাম্মি আপুকে কিন্তু ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আমি এটা এখন ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এমনটাই হবে। আচ্ছা, এভাবে জাস্ট বল বানিয়ে বানিয়ে আমি কোফতা বানিয়ে দেবো। আর এদিকে আমি যে কোফতার মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, সব রকমের মশলা দিয়েছি, হালকা মশলা, যেহেতু বাবু খাবে। এভাবে রান্না করলে আমার ছোটো মেয়েও খেতে পারবে। যে কষাতে দিয়েছি, জাস্ট বল বানিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে কোফতা বসিয়ে দিয়েছি, দেখেন মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি, আর একটু করে ঘি দিয়েছি। জাস্ট এখন আস্তে আস্তে হতে থাক। বাকি যেগুলো আছে এগুলো আমি রেখে দিব বক্সে ডিপে। আর এদিকে আমার মাছের তরকারি দেখেন,